জবানবন্দির ওপরে নাহিদ ইসলামের জেরা শেষ হয়েছে। তাকে 2 দিন জেরা করলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে গেল 18 সেপ্টেম্বর তাকে জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে গত 16 ও 17 সেপ্টেম্বর জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এদিন ট্রাইব্যুনাল 2-এ রংপুর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। এদের ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকেও। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের যেই চলছে এবং সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরায় সবশেষ কী অবস্থা সে বিষয়ে জানার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাব্বি হোসেনের সঙ্গে। রাব্বি, আপনার কাছে জানতে চাই যে আসলে জেরায় কি বিষয় এখন পর্যন্ত জানতে চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, আর আজকে তো আবু সাইদের যে হত্যাকাণ্ডের সে মামলারও আজকে কয়েকজন সাক্ষ্য যাওয়ার কথা রয়েছে, ঠিক কতজন সাক্ষ্য এখন পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছেন? অনেক জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দির উপর মূলত এর আগে প্রথম দিনের জেরা শেষ হয়েছিল এবং আজকে দ্বিতীয় দফায় জেরা শেষ হয়েছে। তাকে শেখ হাসিনার আইনজীবী জেরা করেছেন। এখন কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলাম সম্ভবত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং এই যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম এর আগে জবানবন্দি দিয়েছেন। সেখানে জুলাই আন্দোলন জুড়ে যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে, চালানো হয়েছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানে কীভাবে ছাত্রদেরকে নির্বিচারে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, পাশাপাশি কিভাবে সমন্বয়কদেরকে গুম করে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে, সেই তথ্যগুলো নাহিদ ইসলামের জবানবন্দিতে এর আগে উঠে এসেছে। আজকে মূলত আমরা জানতে পেরেছি এই শেখ হাসিনার যে এই মামলায় আরও একজন সাক্ষ্য আজকে জবানবন্দি দিতে পারেন। তিনি ঢাবি শাখার যে সাবেক শিবিরের সভাপতি আলী হাসান জুনায়েদ, তিনিও এই মামলায় আজকে সাক্ষ্য দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তবে নাহিদ ইসলামের যে জেরা শেষ হয়েছে এবং জেরার পর তিনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ বিষয়ে আরও বিস্তারিত জানা সম্ভব হবে যে আর কোন বিষয় উঠে আসে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন, জানাচ্ছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের যে জেরা দ্বিতীয় দিনের মতো তার সবশেষ খবরাখবর।